ট্রেডিং আপনাকে আলটিমেটলি কি জিনিস প্রোভাইড করে, ট্রেডিংয়ে সফল হওয়ার ক্ষেত্রে জার্নি কেমন থাকে, কি ধরনের ফেলিওরগুলো দেখা লাগে, কি পরিমাণ সাকসেস পাওয়া যায়, কি ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগে, কিভাবে সেই সমস্যা মোকাবেলা করতে হয়, এই সব কিছু যা বাস্তবে দেখেছি তা আমি আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সাথে মার্কেট আপনাকে কি দিতে পারে আর আপনি মার্কেটে কি নিতে এসেছেন, মার্কেটে আপনার কি নিতে আসা উচিত ছিল, নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে তা সবই জানাবো। সেই সাথে আমি শুধু আমার জার্নি নয়, অনেক কাছ থেকে যাদের জার্নি, মিস্টেকস, মাইন্ডসেট দেখেছি, সফলতা বিফলতা সবই জানাবো। ট্রেডিং আপনাকে আলটিমেটলি কি জিনিস প্রোভাইড করে তা হলো ফ্রিডম বা স্বাধীনতা। ফ্রিডম ইজ ভেরি প্রিসিয়াস। স্বাধীনতা অনেক মূল্যবান। ট্রেডিংয়ে আপনি কি স্বাধীনতা পাবেন? ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন। ট্রেডিং থেকে আপনি লাক্সারি জীবনযাপন পাবেন, পার্সোনাল ফ্রিডম পাবেন, চাকরি, কৈফিয়ত, বসের বেহুদা ঝাড়ি থেকে মুক্তি পাবেন, স্বাধীনতা পাবেন নিজের মতো চলার। আপনি কখন কাজ করতে চান আর কখন চান না তার স্বাধীনতা, ইচ্ছা মতো ছুটি কাটানোর স্বাধীনতা, ফ্রিডম অফ লোকেশন, আপনি কোথায় বসে কাজ করতে চান। সাধারণত একটা স্মার্টফোন দিয়ে আপনি কোনো এক নদীর কিনারায় কিংবা পাহাড়ের চূড়ায় বসে কাজ করতে পারেন, সেই স্বাধীনতা। একথা সত্য যে এতক্ষণ আমি যেসব স্বাধীনতার কথা বলেছি সবই আপনি ট্রেডিং থেকে পাবেন, কিন্তু বিনিময়ে বাজারও আপনার কাছে কিছু প্রত্যাশা করে। বেশিরভাগ লোকের চিন্তা চেতনা হলো তারা বাজার থেকে শুধুই নেবে, কিন্তু বিনিময়ে বাজারকে সে কিচ্ছু দেবে না। তার উপরে জাতিগতভাবে আমাদের মধ্যে এই মানসিকতাটা আরও প্রবল। সমরেশ মজুমদার বলেছিলেন, পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। বাঙালি মলমূত্র ছাড়া কিছুই ত্যাগ করতে জানে না। একটু মিলিয়ে দেখেন তো, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনি কখনো ভেবে দেখেছেন কিনা? ধরেন একটা সাধারণ লেভেলের সরকারি চাকরি, যার জন্য আপনি প্রচুর সময় ব্যয় করে ও অক্লান্ত পরিশ্রম করে প্রথমে এসএসসি পাশ করলেন, তারপর এইচএসসি পাশ করলেন, তারপরে সতর্কতার সাথে সব দিক যাচাই বাছাই করে ভবিষ্যতের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে সাবজেক্ট নির্ধারণ করলেন, হায়ার এডুকেশনও কমপ্লিট করলেন, যা ছিল প্রায় 16 থেকে 18 বছরের লম্বা একটা জার্নি। তারপর শুরু করলেন চাকরি পাওয়ার প্রতিযোগিতার প্রস্তুতি। এরপর চাকরির ভ্যাকান্সিও খুঁজে বের করলেন, কিন্তু দেখলেন যেখানে লোক নেবে মাত্র 1000 জন, সেখানে আবেদন জমা পড়েছে 1 লাখ। এবার হিসাবটা মিলিয়ে দেখেন তো সাকসেস রেশিও কত শতাংশ? মাত্র 1%। ভ্যাকান্সি যদি দ্বিগুণও ধরি তবুও সাকসেস রেশিও মাত্র 2%। কিন্তু ওই সাকসেস রেশিও যখন ট্রেডিংয়ে ধরা হয় তখন সবাই বাজারের বদনাম করে যে এই বাজারে মাত্র 5% লোকই টাকা আয় করতে পারে, বাকি 95% লোক লস করে। প্রশ্ন হলো, যারা চাকরির আশায় 16 বছর ধরে লেখাপড়া করেছে তাদের সবাই কি চাকরি পেয়েছে? আপনি কি ডিগ্রি পাস রিক্সাওয়ালা বা 8-10 হাজার টাকা বেতনে মাস কোম্পানি বা গার্মেন্টসে চাকরি করতে কাউকে দেখেন নাই? আমি কিন্তু দেখেছি। 5% লোক ট্রেডিং থেকে আয় করে, কিন্তু আপনি কি অনুমান করতে পারেন তারা আসলে কি বিপুল পরিমাণ টাকা আয় করে? এই বিষয়ে ফোকাস করেন। 95% লোক লস তো করে, কিন্তু যে 5% লোক আয় করে তারা কোন লেভেল পর্যন্ত আয় করে? এই ক্ষেত্রে আপনি যদি প্রফেশন দেখেন, ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের সাকসেস রেশিও 5%ও না, এবং তাদের বৈধ আয় একজন সফল ট্রেডারের ধারে কাছেও না। আমাকে ভুল বুঝবেন না, যাতে আপনারা সবাই অন্য সব পেশা ছেড়ে দিয়ে ট্রেডিংয়ে চলে আসেন সেই জন্য আমি আপনাদেরকে মোটিভেট করছি না। একটা ইউনিভার্সাল ল বা পপুলার মিথ আছে, সেটাকে খণ্ডন করার চেষ্টা করছি মাত্র। মিথটি হলো শেয়ার বাজারে 95% লোকই লস করে, ব্যর্থ হয়। আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই ব্যর্থতা শুধুমাত্র শেয়ার বাজারেই নয়, সমস্ত সেক্টরেই আছে, এবং সেখানে ব্যর্থতার হার তুলনামূলকভাবে আরও বেশি। আপনি যদি এমন কোনো ক্ষেত্র খুঁজে পান যেখানে সফলতার হার 50% বা তার বেশি এবং আপনার সফল হওয়ার সম্ভাবনাও 70% থেকে 80%,
তবে গভীরভাবে খেয়াল করে দেখবেন সেখানে আপনার রিওয়ার্ড বা প্রাপ্তিও অত্যন্ত নগণ্য। তাই বলছি 5% সাকসেস রেশিও মোটেও ডিমোটিভেট হওয়ার মতো বিষয় না, এটা ফিনোমেনাল সাকসেস রেশিও। উদাহরণ দিয়ে আরও একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। যদিও সংখ্যাটা পুরোপুরি ফিক্সড নয়, উদাহরণের স্বার্থে ধরেন 100 জন লোক শেয়ার বাজারে ঢুকলো, আপনি ওই 100 জনের একজন। ট্রেডিং শুরু করার বছর খানেকের মধ্যেই আপনি ওই 100 জনের 50 জনকে বাজারে আর খুঁজে পাবেন না, কারণ তারা অতি লোভে অন্য কারো প্ররোচনায় কিছু না জেনে না বুঝে ট্রেড করে পুঁজি হারিয়ে একগাদা হতাশা নিয়ে বাজার ছেড়ে চলে গেছে। তাহলে জার্নি শুরু হওয়ার 1 বছরের মধ্যেই আপনার প্রতিযোগিতা নেমে আসবে অর্ধেকে, যুদ্ধ হবে মাত্র 50 জনের সাথে। আবার এই অবশিষ্ট 50 জনের মধ্যে 30 জন পাবেন যাদের শেখার বা জানার কোনো আগ্রহই নাই এবং শেখার বা জানার প্রয়োজনও অনুভব করে না। তারা টিপস প্রোভাইডার, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, অমুক বড় ভাই তমুক বড় ভাইদের পিছনে ঘুর করে লস করে বছর 2-এর মধ্যেই বাজার ছেড়ে দেয়। এবার আপনার যুদ্ধ কতজনের বিরুদ্ধে? মাত্র 20 জন। শুধুমাত্র ধৈর্য আর সংযমের কারণে আপনি 80 জন প্রতিদ্বন্দ্বীকে ইতিমধ্যেই পিছনে ফেলে টিকে থাকার লড়াইয়ে জয়ী হয়ে গেছেন। এখন আপনাকে শুধুমাত্র 20 জনের মধ্যে টপ 5-এ জায়গা করে নিতে হবে, 100 লোকের মধ্যে নয়। এই যে ধারণা আছে না যে 5% লোকই সফল হয়, কথাটা ঠিক আছে, কিন্তু সংখ্যাটা ওভারঅল অ্যাবসোলিউট নাম্বারে হিসাব করা হয়। বাজার যখন আপনাকে হায়ার লেভেলের ফ্রিডম অফার করে তখন আপনাকে কি করতে হবে? 40,000 টাকা বেতনের চাকরির জন্য আপনি যেই পরিমাণ সময় ব্যয় করে পরিশ্রম করে লেখাপড়া করেছেন তার অর্ধেকও যদি আপনি ট্রেডিংয়ের পিছনে ব্যয় করেন, তবে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই ওই 5% সাকসেসফুল ট্রেডারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মনে রাখবেন, বাজারে ওই 5% সাকসেসফুল ট্রেডারের অন্তর্ভুক্ত হওয়া অসম্ভব কোনো ব্যাপার না। অসম্ভব হলে ওই 5% লোক কোথা থেকে আসলো? 5% লোক সফল হয় তার মানে এটা না যে তারা মারাত্মক রকমের জ্ঞানী ও ট্যালেন্টেড। আমি বাস্তবে এমন অনেক লোক দেখেছি যারা নিজ নিজ সেক্টরে অনেক সফল, অনেক বড় বড় প্রতিষ্ঠানে সফলভাবে অনেক বড় পোস্টে চাকরি করে বা করত, কিন্তু যখন তারা ট্রেডিংয়ে আসে প্রচুর লস করে বাজার থেকে বের হয়ে যায়। কেন জানেন? কারণ তাতে প্রচণ্ড ইগোয়েস্টিক প্রবলেম থাকে যে আমি সুপিরিয়র। এক গবেষণায় দেখলাম অনেক বড় পোস্টে চাকরি করা মানুষ অন্য সেক্টরে কেন বিফল হয়, সেখানেও এই ইগোয়েস্টিক প্রবলেম বিষয়টাকে গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে। এই সব লোকের প্রচণ্ড ইগো থাকে, মনে প্রাণে বিশ্বাস ধারণ করে যে আই অ্যাম দ্য বেস্ট অ্যান্ড আই বর্ন টু উইন, আমি যেই গেমেই পার্টিসিপেট করব ট্রফি আমার। এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে যখন বাজারে আসে তখন হারার জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকে না। বাজারে সেই লোকই সার্ভাইভ করতে পারে যে হারার জন্য সবসময় প্রস্তুত থাকে। কোনো কারণে সে ভুল করলেও ফ্রাস্ট্রেটেড হয় না, ফোমোতে আক্রান্ত হয় না। যারা বড় পোস্টে চাকরি করে এসেছেন তাদের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই ভাই, আমি আপনাদের ছোট করে দেখছিও না। আমি শুধু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ট্রেডিংয়ে সফল হতে হলে বিশাল জ্ঞানী বা ট্যালেন্টেড হতে হয় না। আসল বিষয় হলো 95% লোকের ট্রেডিংকে ব্যবসা হিসেবে না নিয়ে গ্যাম্বলিং হিসেবে নেয়া, টাকার গুরুত্ব না বোঝা, নিজস্ব পলিসি বা কোনো স্ট্র্যাটেজি না থাকা, খুব দ্রুত ধনী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা সহ আরও কিছু সমস্যার কারণে তারা লস করে বাজার থেকে বেরিয়ে যায়। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লোকগুলো অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি এমন অনেক লোক দেখেছি যারা অনেক বেশি শিক্ষিত না, খুব বেশি অ্যানালাইসিসও করে না, খুব সাধারণ মানসিকতার ধারক ও বাহক, কোনো একটা স্ট্র্যাটেজি আয়ত্ত করেছে এবং স্ট্রিক্টলি ফলো করে এমন পরিমাণ আয় করে যা ওই শিক্ষিত ব্যক্তিরাও পারে না। কারণ কি জানেন? ওই লোক পরাজয় মেনে নেওয়ার জন্য সবসময় রেডি থাকে, সে বাজারকে প্রচুর সময় দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে। আপনি একবার সিদ্ধান্ত নেন এবং প্রস্তুত হন যে বাজার আমার কাছে যা চায় আমি তার সব কিছুই দেব, দেখেন অল্প দিনের ব্যবধানে বাজার থেকে আপনি সবই পাবেন যা বাজারের কাছে আপনি প্রত্যাশা করেন। আপনি যদি সেই ব্যক্তির মতো হতে চান যেই ব্যক্তিটি আপনার জীবনের আদর্শ, যে সবকিছুই অর্জন করেছে যা আপনি অর্জন করার স্বপ্ন দেখেন, আপনিও তার মতো একটা জীবন চান, ব্যবসায় সাফল্য চান, ইচ্ছা হলেই বিশ্ব ভ্রমণের সুযোগ চান, নিজের ইচ্ছা মতো সময় কাজ করার সুযোগ চান, আপনি যখন যা মন চায় তাই পেতে চান, ইমাজিন দ্যাট দ্য ভার্সন অফ ইউর লাইফ ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং ইউ ওয়ান্ট, তাহলে আপনাকে শিখতেই হবে, পরিশ্রম করতেই হবে, আরো বেশি কাজ করতেই হবে, আপনাকে প্রতিটি দিন বিচ্ছিন্নভাবে দেখা বন্ধ করতে হবে, ট্রেডিং এর ফলাফলের উপরে স্তব্ধ হয়ে যাওয়া বন্ধ করতে হবে, পারফেক্ট না হওয়া পর্যন্ত বারবার এবং বারবার চেষ্টা করতে হবে।
আপনার ফোকাস প্রতিদিনের অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে পরিবর্তন করে দৃষ্টিকে প্রসারিত করতে হবে। 2 থেকে 5 বছরের মধ্যে জীবন কেমন হবে তার উপরে ফোকাস করতে হবে। বর্তমানের ডিজিটালাইজ ওয়ার্ল্ডে যে লেভেলের অপরচুনিটি, ফ্রিডম, রিসোর্সেস আপনার হাতের নাগালের মধ্যে আছে তা বিবেচনায় আপনি একটি গোল্ডেন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই গোল্ডেন সময়ে এই সুযোগ ব্যবহার করে আপনি যদি ধনী হতে না পারেন বা যা পেতে চান তা অর্জন করতে না পারেন, তবে তা সত্যিই দুর্ভাগ্যজনক। আপনি যা শিখতে চান সবই অ্যাভেলেবেল আছে, সুযোগ আছে, সুবিধা আছে, শুধুমাত্র প্রয়োজন আপনার ইচ্ছাশক্তি ও পরিশ্রমের। 5% সাকসেস রেশিও ডিমোটিভেট হওয়ার মতো বিষয় না, শুধুমাত্র বোঝাও খোঁজার চেষ্টা করেন ওই 95% লোক কি ভুল করছে। আপনি সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসেন। এত সাকসেস এবং রিওয়ার্ড আপনি আর কোনো সেক্টরে পাবেন না। তাই যদি আপনার ইচ্ছাশক্তি প্রবল হয় এবং পরিশ্রম করার মতো মানসিকতা থাকে, তবে আপনি ট্রেডিংটাকে আপনার সার্বিক স্বাধীনতা প্রাপ্তির গোল্ডেন অপরচুনিটি হিসেবে বেছে নিতে পারেন। আপনি যদি এখন যে পরিস্থিতিতে আছেন সেই একই পরিস্থিতিতে আটকে থাকার পরিবর্তে 5 বছরের মধ্যে আপনার কাঙ্ক্ষিত সেই জীবন পেতে চান, তবে ইটস টাইম টু গো ব্যাক টু ওয়ার্ক, ইটস টাইম টু প্র্যাকটিস, ইটস টাইম টু গ্রাইন্ড। একঘেয়েমি, হতাশা এবং মানসিক চাপ সহ্য করার সময় ইটস টাইম টু গেট অন ট্র্যাক। ট্রেডিংয়ে আপনার সাফল্য শুধু ট্রেড খোলা ও বন্ধ করার মাধ্যমে আসবে না, ইট উইল কাম ফ্রম বিং এ গ্রেট ট্রেডার। So, forget those losses you did before. Stop giving up on yourself. Get your head down and just start working.